আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর এই জিজ্ঞাসা দেখি অনেকের পক্ষ থেকে হয়ে থাকে আর অনেকে না বুঝে করেও থাকেন, আর তা হচ্ছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি। অনেকেই মনে করে যে পিতামাতার নেকির আশায়, পিতামাতাকে কবরের শাস্তি থেকে বাঁচানোর আশায়, কবরকে প্রশস্ত করো তো জাহান্নাম থেকে বাঁচানোর আশায় যেসব পথপন্থা করা যায় তার একটি বড় মাধ্যম মনে করেন কুরবানি করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করতে চাই। আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলে যাননি যাতে প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। সাহাবীগণ থেকে এমন কিছু প্রমাণ নেই যা দ্বারা প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে। বরং মৃত ব্যক্তির জন্য কি করতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন, কবরবাসীর জন্য ক্ষমা চাইতে বলেছেন, নিজেও তিনি ক্ষমা চাওয়ার জন্য কবরস্থানে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যারা মারা গেছে তাদের জন্য ক্ষমা চাওয়া একটি বড় মাধ্যম যা দিয়ে মৃত ব্যক্তির উপকার করা যাবে। মৃত ব্যক্তির যদি উপকার করতে চাই তাহলে আমরা তাদের জন্য দোয়া করব, কবর জিয়ারত করতে যাব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, করে দেখিয়েছেন। আর একটি হচ্ছে দান। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি? তাতে কি তার নেকি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান করো, তাতে তোমার মায়ের জন্য নেকি হবে। বুখারী মুসলিম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন দান করে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। তাহলে কবরের শাস্তি বন্ধ করার একটি বড় মাধ্যম হচ্ছে দান। কিন্তু কুরবানি করে কি মৃত ব্যক্তির কোনো উপকার করা যায়? তাদের উপকার করার ব্যাপারে কুরবানি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, সাহাবীগণও বলেননি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অধ্যায়টি এভাবে উল্লেখ করেন যে বাবু মাজা ফিল উযিহা আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে। এ মর্মে তিনি একটি হাদিস পেশ করেন, আন্নাহু কানা ইউজাহি বিকাবশাইনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বলা হয় যে তিনি দুইটি ভেড়া কুরবানি করতেন। আহাদাহুমা আনিন নবী, দুইটির একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওয়াল আখারা আন নাফসিহি, আর অপরটি নিজের পক্ষ থেকে। ফাকির আলাহু, তাকে বলা হয়েছিল যে আপনি এমনটা কেন করেন? তিনি উত্তরে বলেছিলেন, আমার আনি বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাকে এইভাবে কুরবানি করতে বলেছেন। ফালা আদুহা আবাদান, কাজে এই আমলটি আমি কখনো ছাড়ব না। সম্মানিত দর্শক মণ্ডলী, মূলত হাদিসটি জয়ীফ, যা আমলযোগ্য নয়। আর সাময়িকভাবে যদি ধরেও নেওয়া হয় যে হাদিসটির প্রতি আমল করা যায়, তাহলে হাদিসে স্পষ্ট হয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আদেশ করেছিলেন এই আমলটি করার জন্য, যা ওসিয়ত হিসেবে তিনি পালন করতেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোনো কুরবানি করেছেন তা আমরা অবগত নই। সাহাবীগণ এরকম করেছেন সেটাও বোঝা যায় না। অতএব আমরা ধরে নিব যে এই আমলটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাস। যদি আমরা কিছু সময়ের জন্য কথা মেনে নিই, তবে আমরা আপনাদের সামনে স্পষ্ট এটাই করতে চাই যে অত্র হাদিসটি আমলযোগ্য নয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি পেশ করার পরেও কিছু বিদ্বানদের মতামত উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, রাক্ষাসা বাযু আহলিল ইলম আইয়ুজাহা আনিল মাইয়িত, কিছু বিদ্বান মনে করেন যে
মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। ওয়ালাম ইয়ারা বাদুহুম আইযাহানহু, আর কিছু বিদ্বানগণ মনে করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় না। তিনি আরো উল্লেখ করেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন বড় মানি জ্ঞানী গুণী মুহাদ্দিস। তিনি বলেন, আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদ্দাকা আনহু, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করতে হয় সেটা হলো দান। ওয়ালা ইউজাহা আনহু, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হবে না। তিনি এই কথাটি খুব স্পষ্টভাবে উল্লেখ করেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যা উল্লেখ করেছেন মন্তব্য হিসাবে, তাতে আমরা স্পষ্ট এটাই হয়ে যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, বরং মৃত ব্যক্তির জন্য আমরা দান খায়রাত করতে পারি। তিনি পরের বাক্য আরও বলেন, ওয়াইন জাহা ফালা ইয়াকুল মিনহা শাইআন, তবে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেই ফেলে তাহলে সে যেন নিজে না খায়, বরং সম্পূর্ণ দান করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে অবগত হলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আসলে কুরবানি করার কোনো সহিহ হাদিস নেই। কুরবানি করা যায় বলে কিছু বিদ্বানগণ মনে করেন, আবার কিছু বিদ্বান মনে করেন যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, বরং তাদের জন্য দান খায়রাত করতে হবে। আর কেউ যদি করে ফেলে তাহলে সেই গোশত নিজে খাবে না, বরং দরিদ্রদের মাঝে বন্টন করে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এবং শেষে আরও একটি কথা স্পষ্ট করতে চাই যে তিরমিজি গ্রন্থের একজন বড় ভাষ্যকার, ভারতের বড় বিদ্বান মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী, তিনি তার তোহফাতুল আহওয়াজির এক জায়গায় অত্র হাদিসের বিবরণে বলেন, লাম আজেদ ফি তাজিয়া আনিল মাইয়িত মুনফারিদান হাদিসান মারফুয়ান সাহিহান, আমি আব্দুর রহমান মুবারকপুরী মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কুরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস অবগত নই। ওয়াম্মা হাদিস আলাল মাযকুর ফি হাদাল বাব ফাযাইফুন, এইভাবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হাদিসটি রয়েছে তা জয়ীফ, যা আপনারা অবগত হলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ যে কি বলেছেন অত্র হাদিসের বিবরণে সেটিও বুঝতে পারলাম। সব মিলে আমরা বুঝলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না। কেউ যদি করে ফেলে তাহলে সে গোশত খাবে না, বরং অসহায় মানুষের মাঝে বন্টন করে দিবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।